এই ভিডিওটা দেখে কীভাবে সেল দিবা আর কীভাবে পকেট পর্যন্ত টাকা নিবা সেটা এখন দেখাবো। তাই ভুলেও মিস করবা না, আর ধীরে সুস্থে একবারে ক্লিয়ারভাবে দেখবা, একবার না বুঝলে বারবার দেখবা। আচ্ছা, প্রথমে চলে যাবা ওয়ালেটে যাওয়ার পরে এখানে তোমার দেখবা স্পটে যদি থাকে, হ্যাঁ, এখানে তোমার সবগুলো ডলার শো করবে। সো আমি স্পটে ক্লিক করে দিচ্ছি। তোমার যদি এখানে স্পটে যদি থাকে, এই যে স্পট দেখতে পাচ্ছ, এই স্পটে যদি তোমার এই ডলারগুলো থাকে তাহলে এটাকে তোমাকে এই ফান্ডিংয়ের ভিতরে নিতে হবে। ভালো করে বুঝো, স্পটের ডলার ফান্ডিংয়ে না নেওয়া পর্যন্ত তুমি কিন্তু সেল দিতে পারবে না। তাই অবশ্যই তোমাকে এই ফান্ডিংয়ে ডলারটা নিতে হবে। নেওয়ার জন্য তুমি এই যে ট্রান্সফার অপশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পরে এখানে দেখবা স্পট ওয়ালেট লেখা থাকবে, আর এখানে লাগবে ফান্ডিং, মানে তুমি স্পট থেকে ফান্ডিংয়ে নিচ্ছ। সো কয় ডলার নিবা ওইটা এইখানে লিখে দিবা, মানে শো করবা। যদি ম্যাক্স দাও তাহলে ম্যাক্সে ক্লিক করবা। তো আমি এখানে 40 ধরো, মনে করে 40 দিলাম। 40 দেওয়ার পরে এখানে কনফার্ম করবা। এই যে এখানে কনফার্ম করে দিবা, এখানে কনফার্ম করে দিচ্ছি। ওদিকে ওকে ক্লিক করবা। আচ্ছা দেখো, তারপরে এটা দেখো ফান্ডিংয়ে চলে আসলো, মানে এটা আমার অটো ফান্ডিংয়ে চলে যাচ্ছে। এই ফান্ডিংয়ে থাকার পরে এখন তোমার কাজ হচ্ছে এই P2P-তে ক্লিক করা। তার আগে বলে নেই, বাইন্যান্সে যদি তোমার পেমেন্ট মেথড অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড যদি না করো, বিকাশ অথবা নগদ, তাহলে কিন্তু পেমেন্ট পাবো না। অবশ্যই তোমাকে পেমেন্ট মেথড বিকাশ অথবা নগদ অ্যাড করে নিতে হবে। অ্যাডটা কীভাবে করা লাগে, ওইটা সেটিংয়ে যাবা, যার নিচে দেখবা পেমেন্ট মেথড লেখা আছে, ওইখান থেকে বিকাশ অথবা নগদটা অ্যাড করে নিবা। তারপরে এখানে আসবা। আচ্ছা, P2P-তে আসার পরে একে P2P-তে ক্লিক করবা। P2P-তে ক্লিক করার পরে এখানে দেখবা এরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখানে দেখবা বাই আর সেল লেখা আছে। যেহেতু তুমি সেল করবা, অবশ্যই এই সেলেতে ক্লিক করে দিবা, ভুলও বাইতে ক্লিক করবা না। সো আমি এই সেলের ভিতরে ক্লিক করে দিচ্ছি। কারণ এখানে ক্লিক করার পরে এই যে দেখো, এখানে সব কিছু দেখতে পারবা, অল ট্রেডার, হ্যাঁ, সমস্ত কিছু এখানে শো করবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, এখানে তোমার বিডিটি সিলেক্ট করা আছে নাকি। যদি বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে আর তুমি ক্লিক করে তোমার এই বিডিটিকে সিলেক্ট করে নিবা। ভুল করবো না কিন্তু, কারণ ভুল করলে তোমার টাকা অন্য জায়গায় চলে যেতে পারে। তাই অবশ্যই বিডিটি মানে বাংলাদেশ, এটা এখানে ক্লিয়ার করে নিবা। আচ্ছা, এখানে এখন তোমার বায়ার খুঁজতে হবে। এখানে তুমি যে নাম্বার পেমেন্ট নিবা, বিকাশ অথবা নগদ, সেখান থেকে তোমার একটা বায়ার খুঁজতে হবে। তার জন্য এই পেমেন্ট অপশনে একটা ক্লিক করবা। এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখবা এখানে এরকম ইন্টারফেস শো করবে। এখন তোমার যদি নগদ হয় নগদে ক্লিক করবা, রকেট যদি রকেট উপায়, হ্যাঁ, এরপরে এখানে সবই আছে। বিকাশ, এই যে বিকাশ দেখতে পাচ্ছিস। তো আমি যেহেতু নগদে নিব, তাই আমি নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করার পরে এই যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবা। সো এখানে একটা ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে সব নগদ নাম্বারগুলো শো করতেছে। এই যে নগদ এখন কত ডলার সেভ করবো এটা তোমাকে এখানে বাছাই করতে হবে। বাছাই করার জন্য এখানে সবসময় খেয়াল করবার লিমিটটা। এখানে দেখো সর্বনিম্ন লিমিট 24,000 থেকে 25,000। তো এটা আমি নিতে পারবো না। এর হচ্ছে 10,000 থেকে 75,000, এরও বেশি, কারণ আমি 40 ডলার সেল দিব প্রায় 5,000 টাকার মতো। এই জন্য আমাকে কম ভাড়া ধরতে হবে। এখন এখানে দেখো আমি একটা ভালো একটা ভাইয়ার এখানে পাইছি। সো এই যে এখানে দেখতে পাচ্ছ ক্রিপ্টো স্টোর, এর সর্বনিম্ন লিমিট হচ্ছে 3,000 থেকে 25,000 টাকা। আরও ট্রেড সবসময় মনে করবার, সেল দেওয়ার আগে অবশ্যই ট্রেডটা দেখবা যে ওর ট্রেড কত পার্সেন্ট আর কমপ্লিট পার্সেন্টেজ কত। যেমন এখানে ট্রেড করছে 5,444 জনকে, আর কমপ্লিট পার্সেন্ট মানে 100%। সে 100%ই সবাইকে পেমেন্ট দিছে, কারোর সঙ্গে প্রতারণা করে নাই। এই যে এখানে দেখো 90%, কিন্তু এর কাছে সেল দিবা না, কারণ 829 জনের কাছে থেকে 90% থেকে ইয়া পাইছে। তার মানে অনেকে পেমেন্ট দেয় নাই, কিন্তু এরকম 100% যেগুলো দেখবা এগুলো সবগুলো পেমেন্ট করে। সো এখানে ট্রেড বেশি দেখবা, 2-3 হাজারের উপরে যেগুলো ট্রেড আছে ওগুলোর উপরে সেল দিবা। এখানে 100% আছে। সো এটাতে ক্লিক করে এটাতে সেল করে দিবা। তো সেল করার জন্য জাস্ট এই যে সেল অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবা। তো এইখানে ক্লিক করার পরে দেখবা সেম এরকম একটি ইন্টারফেস শো করবে, সেম এরকম একটি ইন্টারফেস। কারণ এইখানে তোমার করণীয় হচ্ছে এইখানে তোমার ডলারটা লিখবা, তুমি যত ডলার এখানে সেল দিবা, এখানে ডলারটা বসায় দিবা। বসায় দেওয়ার পরে এইখানে তোমার নাম্বারটা চাবে, যদি নগদ হয় নগদ, বিকাশ হয় বিকাশ। এটা অ্যাড করার জন্য এইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার নাম্বারটা অ্যাড করে নিবা। অ্যাড করে নেওয়ার পরে জাস্ট এই যে সেল অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবা। ক্লিক করলে তোমার অন্য একটি পেজে নিয়ে যাবে, ওইটাও আমি দেখাচ্ছি। শোনার পরে ওইখানে তুমি কনফার্মে ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে তুমি ভুলেও বের হয়ে যাবে না। এখানে এইভাবে পেজটা মিনিমাইজ করে রাখি দিবা। রাখি দেওয়ার পরে এখানে তুমি পেমেন্টটা পাওয়া পর্যন্ত এই পেজ থেকে বের হয়ে যাবে না, ওয়েট করবো যতক্ষণ পেমেন্ট দিচ্ছে। তো আমি ওয়েট করতেছি, একটু দেখো। অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা চলে গেছে, আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। এখন পেমেন্টটা কনফার্ম করবো। কনফার্ম করার জন্য এই যে পেমেন্ট রিসিভে এখানে একটা ক্লিক করবা। সো এখানে আমি একটা ক্লিক করে দিলাম।
এইখানেও মনে রাখবে, এখানে একটু ভুল করা যাবে না। এখানে দেওয়া আছে আই হ্যাভ নট রিসিভ, মানে আমি পেমেন্ট রিসিভ করি না। যদি এটা ক্লিক করো তাহলে কিন্তু তুমি পেমেন্ট পাওয়ারও যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। এই জন্য অবশ্যই পেমেন্ট যদি রিসিভ করো এইখানে ক্লিক করবা যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট অ্যাকাউন্ট পেমেন্ট, তোমার টাকাটা শো করবা, সব কিছু শো করবে। সো এটা এভাবে করে নিবা। তো আমি দেবো এখন আই হ্যাভ ভেরিফাই অ্যাকাউন্ট, মানে আমি টাকা পাইছি। তো এখানে ক্লিক করে দিলাম কনফার্ম রিলিজ, আমি টাকা ডলারটা ওকে রিলিজ করে দিলাম। রিলিজ করে দেওয়ার পরে দেখো এখানে আমার এখানে কনফার্ম হয়ে যাবে। ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন দিয়ে নিবা, একটু ওয়েট করে আমি ভেরিফিকেশনটা দিয়ে নিই। আচ্ছা দেখো, ভেরিফিকেশনটা দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে, তার মানে তোমার অল কমপ্লিট। এখন আর তোমার আর কোনো কাজ নাই, জাস্ট তুমি হোম পেজে বেরো যেতে পারো, তোমার টাকা সেল দেওয়া ডান। ঠিক এইভাবে যেভাবে দেখালাম সেম এইভাবেই কিন্তু সেল দিবা। যদি কিছু 19-20 করো তাহলে কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হবা। এখানে ওকেতে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, ওকে পজিটিভ দিয়ে দিই। পজিটিভ দিয়ে আমি মনে করো এখন বেরোয় যাবো। এখানে আর কোনো কাজ নেই। অর্ডার এগিনে যদি যদি আবার যদি অর্ডার দিতে দাও, যদি ওকে ভালো লাগে তাহলে এখানে অর্ডার এগিনে দিতে পারবা, না হলে একবার ব্যাক করে দিবা। আমি যেমন ব্যাক করে দিলাম। সত্যি মোবাইল আসছে কি না ওইটা চেক করার জন্য তোমার অ্যাকাউন্ট আগে চেক করবা। সো আমার মোবাইল নাম্বারে যে সিমটা আছে ওইটা আমার অন্য জায়গায় আছে। সো আমি মেসেজটা তোমাকে দেখাচ্ছি, কারণ আমি অলরেডি আমার অ্যাকাউন্টে চেক দিয়ে দেখছি যে টাকাটা চলে আসে। সো এই যে দেখতে পারছো আমার এই যে বাটন মোবাইলটা, এখানে আমার টাকাটা আছে। উপরে দেখো উইনল্যান্ড ইন ঢাকা, এটার ভিতরে আমার মেসেজটা আছে। সো আমি এটা একটা ক্লিক করে দিলে এই দেখো উইনল্যান্ড ঢাকা, ক্লিক নাও, নগদ এত এত, ক্যাশ রিসিভ 4,837 টাকা। সো এই মেসেজ দেখে তুমি কনফার্ম হবা না, অবশ্যই আগে অ্যাকাউন্টটা চেক দিয়ে নিবা। আর ওই পেজটা ওইভাবে মিনিমাইজ করে রাখবা, ভুলেও কাটিয়ে দিবা না। ওইখানে মিনিমাইজ করে রাখার পরেই তুমি এইখানে আগে মেসেজ আগে দেখবা, তারপরে অ্যাকাউন্টটা চেক দিয়ে দেখবা আছে কিনা। কারণ অনেক প্রতারকরা আছে মেসেজ দেয় কিন্তু অ্যাকাউন্টে টাকা দেয় না। এই জন্য অ্যাকাউন্টে যখন দেখবা যে টাকাটা তোমার চলে আসছে, তারপরে গিয়ে তুমি কনফার্ম করবা, মানে পেমেন্ট কনফার্ম করবা, তাহলে ওর কাছে ডলারটা চলে যাবে। সো এইভাবেই কাজটা করতে থাকো। আমি পেমেন্ট প্রুফটাও দেখাই দিলাম। এইভাবে কিন্তু সেল দাও, ভুলও মিস করবা না আর ভুল করবা না। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।